এই অহংকারী আর বদমেজাজি মেয়েটি তার বাবার কোটি টাকার অহংকারে মাটিতে পা ফেলে না। একদিন তার বাবার হার্ট অ্যাটাক হয়, আর তিনি মৃত্যুর আগে নিজের একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দেন একটা সাধারণ ফুড ডেলিভারি বয়ের সঙ্গে। বিয়ের পর মেয়েটি এই ছেলেটিকেই নিজের বাড়ির চাকর বানিয়ে দেয়, তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করায়, ইটো বাসন মাজায় আর খেতে দেয় শুধু বেঁচে যাওয়া বাসি খাবার। কিন্তু এই মেয়েটি ঘুণাক্ষরেও জানত না যে এই সাধারণ ডেলিভারি বয় আসলে কোনো গরিব মানুষ নয়। সে হলো ভারতের আইটি হাব ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় টেক কোম্পানির মালিক। সে ইচ্ছে করেই নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। কিন্তু ধৈর্যের বাঁধ তখন ভাঙে যখন একটা 5 স্টার হোটেলের পার্টিতে সবার সামনে এই ছেলেটিকে অপমান করে মেয়েটি গায়ে হাত তোলে। আর ঠিক তখনই ছেলেটির আসল পরিচয় পুরো দুনিয়ার সামনে ফাঁস হয়ে যায়। নিজের স্বামীর আসল পরিচয় জেনে অহংকারী স্ত্রীর পায়ের তলার মাটি সরে যায়। কেন এই বিলিয়নিয়ার ছেলেটি এতদিন সব অত্যাচার মুখ বুঝে সহ্য করল, আর নিজের পরিচয়ই বা কেন লুকিয়ে রাখল? চলুন এই রোমাঞ্চকর গল্পটা আজ শুরু থেকে জেনে নিই। তবে মূল গল্পে ঢোকার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওর আবেগে হারিয়ে যাওয়ার আগেই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ব্যাঙ্গালোর, ভারতের সিলিকন ভ্যালি, আকাশছোঁয়া আইটি পার্ক আর নিয়ন আলোয় ঘেরা এক মায়াবী শহর। এই শহরেরই সবচেয়ে উঁচু বিল্ডিং সাইবার টাওয়ারের টপ ফ্লোরে বসেন মিস্টার আরিয়ান সিংহানিয়া। আরিয়ান এমন একজন মানুষ যার একটা ইশারায় পুরো দেশের আইটি সেক্টর নড়ে ওঠে। কিন্তু এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আরিয়ানের কোনো অহংকার নেই। সে বিশ্বাস করে মানুষের আসল রূপ চিনতে হলে তাকে নিচ থেকে দেখতে হয়। তাই আরিয়ান প্রায়ই নিজের দামি স্যুট খুলে একটা সাধারণ ডেলিভারি বয়ের ইউনিফর্ম পরে স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে ব্যাঙ্গালোরের রাস্তায়। সেদিন দুপুরে আরিয়ান একটা পার্সেল ডেলিভারি দিতে পৌঁছায় কাপুর টেক্সটাইলসের অফিসে। কোম্পানির মালিক বিক্রম কাপুর তখন কনফারেন্স রুমে বসে মাথায় হাত দিয়ে আছেন। কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। বোর্ড মেম্বাররা বলছে, স্যার, আমাদের কাছে আর কোনো ফান্ড নেই, এই কোম্পানি এবার বন্ধ করে দিতে হবে। ঠিক তখনই দরজায় টোকা দিয়ে পার্সেল হাতে ঢোকে আরিয়ান। বিক্রম কাপুর রেগে গিয়ে বলেন, পার্সেলটা টেবিলে রেখে বেরিয়ে যাও, দেখছো না মিটিং চলছে? আরিয়ান পার্সেলটা রাখতে গিয়ে প্রজেক্টরে চলা লোকসানের গ্রাফটা দেখে নেয়। তার ভেতরের বিজনেসম্যান সত্তা তাকে চুপ থাকতে দেয় না। সে শান্ত গলায় বলে, স্যার, আমি একজন সামান্য মানুষ, কিন্তু আপনারা যদি নোভা এআই নামক নতুন স্টার্টআপে এখনই ইনভেস্ট করেন, কাল সকালের মধ্যে আপনাদের প্রফিট 4 গুণ হয়ে যাবে। ওরা কাল একটা বড় মার্জার ঘোষণা করবে। পুরো রুমে পিন পতন নীরবতা। বিক্রম কাপুর রেগে আগুন, একটা 2 টাকার ডেলিভারি বয় আমাকে ব্যবসা শেখাবে? গেট আউট। আরিয়ান একটু হেসে সে শুধু বলে, পরামর্শ দেওয়া আমার কাজ ছিল, বাকিটা আপনার ইচ্ছে। এই বলে সে বেরিয়ে যায়। ডুবন্ত মানুষ ঘরকুটো আঁকড়ে ধরে। বিক্রম কাপুর ঝুঁকি নিয়ে সেই স্টার্টআপে টাকা লাগান, আর পরদিন সকালে মিরাকেল ঘটে যায়। নোভা এআই এর শেয়ার আকাশ ছোঁয়ায়। বিক্রম কাপুরের কোম্পানি শুধু বাঁচলই নয়, কোটি টাকার প্রফিট করল। বিক্রম বুঝতে পারেন ওই সাধারণ ছেলেটা কোনো জাদুকরের চেয়ে কম নয়। সে আরিয়ানকে ডেকে বড় বেতনের চাকরির অফার দেন। কিন্তু আরিয়ান বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়ে বলে, আমি আমার এই ডেলিভারির কাজেই খুশি স্যার। এর কিছুদিন পরের কথা। বয়সের ভার আর কাজের চাপে বিক্রম কাপুর একদিন অফিসে মারাত্মক হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন তিনি। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। জ্ঞান ফিরতেই তিনি আরিয়ানকে খবর দিয়ে আনান। আরিয়ানের হাত ধরে বিক্রম কাঁদতে কাঁদতে বলেন, আরিয়ান, আমার সময় শেষ। আমার মেয়ে রিয়া বড্ড অহংকারী। সে দুনিয়া চেনে না। আমার অবর্তমানে টাকার লোহে কেউ ওকে ঠকিয়ে রাস্তায় বসিয়ে দেবে। তুমি খুব সৎ আর বুদ্ধিমান। আমার শেষ ইচ্ছে, তুমি আমার মেয়েকে বিয়ে করো, নইলে আমি শান্তিতে মরতে পারব না। পাশেই দাঁড়িয়েছিল রিয়া। সে রেগে ফেটে পড়ে, ড্যাড, তুমি পাগল হয়ে গেছো? এই রাস্তার ভিখারির সাথে আমি বিয়ে করব? কিন্তু বিক্রম কাপুরের জেদ আর ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে সবাইকে হার মানতে হয়। মৃত্যু পথযাত্রী একজন বাবার শেষ ইচ্ছে রাখতে গিয়ে আরিয়ান বিয়ে করে রিয়াকে। কিন্তু বিয়ের পরদিন আশ্চর্যজনকভাবে বিক্রম কাপুরের শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। তিনি বাড়ি ফিরে আসেন, কিন্তু প্যারালাইজড হয়ে বিছানায় আটকে যান। আর এখান থেকেই শুরু হয় আরিয়ানের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। বিশাল কাপুর ম্যানশনে আরিয়ানের জায়গা হয় চিলেকোঠার একটা ছোট ঘরে। পরদিন সকালে আরিয়ানের মুখে এক গ্লাস জল ছুঁড়ে মারে রিয়া। উঠে পড়ো ভিখারি, ড্যাডের জেদের জন্য। কারণে তুই এই বাড়িতে ঢুকেছিস ঠিকই, কিন্তু তুই আমার স্বামী নস, তুই এই বাড়ির চাকর। সেদিন থেকে আরিয়ানের কাজ হয়ে দাঁড়ায় পুরো বাড়ির মেঝে মোছা, বাগানের ঘাস কাটা আর রিয়ার জুতো পরিষ্কার করা। রিয়ার মাও সুযোগ পেলেই আরিয়ানকে অপমান করত। আরিয়ানের পকেটে এমন একটা চেকবই থাকে যা দিয়ে সে ওই রকম 10টা বাড়ি কিনে ফেলতে পারে। কিন্তু বিক্রম কাপুরকে দেওয়া কথা রাখতে গিয়ে সে সব অপমান মুখ বুঝে সহ্য করতে থাকে। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। একদিন আরিয়ান একটা ফুড পার্সেল ডেলিভারি দিতে যায় ব্যাঙ্গালোরের সবচেয়ে নামী রয়্যাল অর্কিড হোটেলের 502 নম্বর রুমে। বেল বাজাতেই দরজা খোলে রোহান, শহরের এক উর্থি ব্যবসায়ী এবং রিয়ার বয়ফ্রেন্ড। আরিয়ানের চোখ ছানা বড়া হয়ে যায় যখন সে দেখে রুমের ভেতরে বিছানায় বসে আছে তার স্ত্রী রিয়া। রিয়া আরিয়ানকে দেখে একটুও লজ্জিত হল না, উল্টে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কিরে চাকর, পার্সেল দিতে এসেছিস? ভালো করে দেখে নে, রোহান আমার লেভেলের মানুষ,
তোর মতো রাস্তার ভিখারি আমার স্বামী হওয়ার যোগ্য নয়। কাল শহরের সবথেকে বড় টেক টাইকুন মিস্টার আরিয়ান সিংহানিয়া একটা বিশাল ডিল করতে আসছেন। রোহান আর আমি সেই ডিলটা পেলেই এই শহরের রাজা রানী হয়ে যাব। আরিয়ান শান্ত গলায় বলল, রিয়া, তুমি যা করছো সেটা ঠিক নয়। কথাটা শেষ হওয়ার আগেই রিয়ার হাত সপাটে এসে পড়ে আরিয়ানের গালে। চড়াত! চুপ করবি তুই? তুই আমাকে জ্ঞান দিবি? তোর সাথে বিয়েটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি এক্ষুনি তোর কাছ থেকে ডিভোর্স চাই। আরিয়ানের গালটা লাল হয়ে যায়, কিন্তু তার চোখে কোনো রাগ বা দুঃখ ছিল না। সেখানে ছিল এক বরফ শীতল নীরবতা। সে শান্ত গলায় বলল, ঠিক আছে রিয়া, তুমি ডিভোর্সই পাবে, কিন্তু মনে রেখো, আজ তুমি যা হারাচ্ছ সেটা ফিরে পাওয়ার ক্ষমতা তোমার 7 বংশের নেই। রোহান আর রিয়া অট্টহাসিতে ফেটে পড়ে। আরিয়ান পার্সেলটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেদিনই আরিয়ান ঠিক করে নেয় এবার খেলা শেষ করার সময় এসেছে। পরদিন রাতে রয়্যাল অর্কিড হোটেলের গ্র্যান্ড ব্যাঙ্কোয়েট হল সেজে উঠেছে। বেঙ্গালুরের সব বড় বড় বিলিয়নিয়ার, ইনভেস্টর আর মিডিয়া উপস্থিত। সবার মুখে একটাই নাম, রহস্যময় টেক টাইকুন মিস্টার আরিয়ান সিংহানিয়া আজ সবার সামনে আসবেন। রিয়া একটা দামি ব্ল্যাক গাউন পরে রোহানের হাত ধরে পার্টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে ডিল জেতার অহংকার। হঠাৎ হোটেলের মেইন গেটে একটা চেঁচামেচি শোনা যায়। আরিয়ান তার সেই পুরনো স্কুটার নিয়ে ডেলিভারি বয়ের ইউনিফর্ম পরেই হোটেলে চলে এসেছে। হোটেলের চিফ সিকিউরিটি গার্ড বব্বান আরিয়ানকে ধাক্কা দিয়ে আটকে দেয়। এই ভিখারি, কোথায় ঢুকছিস? এটা তোর বস্তির ধাবা পেয়েছিস? এখানে শহরের সবচেয়ে বড় লোকেরা এসেছে, চল ফুট এখান থেকে। বব্বান আরিয়ানের কলার চেপে ধরে। আরিয়ান একদম শান্ত। সে পকেট থেকে ফোন বের করে শুধু একটা কল করে স্পিকারে দেয়। ওপাশে ছিলেন স্বয়ং হোটেলের মালিক মিস্টার সেন। মিস্টার সেন, আপনার হোটেলের সিকিউরিটি মনে হয় আমাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। ফোনের ওপাশ থেকে মিস্টার সেনের আতঙ্কের চিৎকার শোনা যায়। বব্বান, তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস? উনি চাইলে এখনই এই হোটেল কিনে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারেন। ওনার পা ধরে ক্ষমা চা আর সম্মানের সাথে ভেতরে নিয়ে আয়। বব্বানের হাত পা কাঁপতে শুরু করে। সে আরিয়ানের পায়ের কাছে বসে পড়ে। আরিয়ান তাকে ইগনোর করে সোজা পার্টি হলের ভেতরে পা রাখে। ভেতরে ঝলমলে আলো আর কোটিপতিদের ভিড়। রিয়া হঠাৎ আরিয়ানকে দেখতে পায়। রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। সে হিল জুতো খটখট করে আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। হাউ ড্যার ইউ! তোর সাহস কি করে হলো এখানে আসার? রিয়া চিৎকার করে ওঠে, যাতে পুরো হলের নজর তাদের দিকে যায়। মিউজিক বন্ধ হয়ে যায়। দেখুন সবাই, এই হলো আমার সেই ভিখারি স্বামী যে আমার বাবার ঘাড়ে চেপে বসে আছে। এই ওয়েটার, এখানে কি এঁঠো খাবার কুড়োতে এসেছিস? রিয়া নিজের পাশ থেকে একতারা টাকা বের করে আরিয়ানের মুখের উপর ছুঁড়ে মারে। এই নে তোর ভিক্ষে, আর দূর হয় এখান থেকে। রিয়া আবারও আরিয়ানকে চড় মারার জন্য হাত তোলে, কিন্তু এবার তার হাত মাঝপথেই আটকে যায়। পেছন থেকে ছুটে এসেছেন হোটেলের মালিক মিস্টার সেন আর তার সাথে 10 জন বাউন্সার। মিস্টার সেন হাঁপাতে হাঁপাতে আরিয়ানের সামনে মাথা ঝুঁকিয়ে বলেন, ওয়েলকাম টু দ্য পার্টি স্যার। আমার স্টাফের ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। রিয়া অবাক হয়ে বলে, মিস্টার সেন, আপনি এই ডেলিভারি বয়কে স্যার বলছেন কেন? মিস্টার সেন রেগে ফেটে পড়েন। শাট আপ রিয়া, তুমি জানো ইনি কে? ইনি কোনো ডেলিভারি বয় নন। ইনি হলেন দেশের সবচেয়ে বড় টেক কোম্পানি সিংহানিয়া গ্রুপের মালিক মিস্টার আরিয়ান সিংহানিয়া। কথাটা শোনার সাথে সাথে পুরো হলে যেন বোম ফাটে। সবার হাত থেকে ওয়াইনের গ্লাস ছিটকে পড়ে। রোহনের মুখের রক্ত শুকিয়ে সাদা হয়ে যায়, আর রিয়ার মনে হয় তার মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। আরিয়ান ধীরে ধীরে তার মাথার ক্যাপটা খুলে ফেলে। তার চোখের দৃষ্টি এখন একজন দাপুটে সম্রাটের মতো। সে রিয়ার দিকে এগিয়ে যায়। কি হলো রিয়া, তুমি না মিস্টার সিংহানিয়ার জন্য অপেক্ষা করছিলে? নাও, আমি এসে গেছি। বলো, কি ডিল করবে তুমি আমার সাথে? রিয়ার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। সে কাঁপতে কাঁপতে বলে, আরিয়ান, তুমি এত বড় মানুষ, আমাকে আগে কেন বলনি? আরিয়ান একটু হেসে বলে, তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছিলে? তুমি তো শুধু আমার বাইরের পোশাকটা দেখেছিলে। যেদিন আমি তোমার বাবার কোম্পানি বাঁচিয়েছিলাম, সেদিন তুমি আমাকে অপমান করেছিলে। যেদিন তুমি আমাকে চড় মেরেছিলে, সেদিনও আমি তোমাকে স্ত্রী হিসেবে সম্মান করেছিলাম। কিন্তু তোমার কাছে তো টাকার অহংকার